আসসালামু আলাইকুম ডিয়ার এইচএসসি 27 ব্যাচ, কেমন আছো? এইচএসসি 27 ব্যাচ, তোমরা অনেকে কলেজে ইয়ার ফাইনাল দিচ্ছ এবং শেষের দিকে অনেকের শেষ। অলরেডি মার্কেটে দেখতেছো তেজস্ক্রিয় 28 আসে গেছে, তুমি ছিলা উত্তেজিত 27। প্রথম যেটা কোশ্চেন বাবারা, উত্তেজনা শেষ তাই না? এইচএসসি লাইফটাতে উঠে লাইফটা খুবই রঙিন মনে হচ্ছিল যে ইউ আর হিম্যান, অর্থাৎ শুরুর দিকে আমার পিক ছিল এইখানে, ধীরে ধীরে জিনিসটা নামছে তাই না? 1 বছর আগে তুমি যেরকম একটা এনার্জেটিক হ্যাপি একটা মানুষ ছিলা, এইচএসসি লাইফ তোমাকে সেম রাখে নাই। এইচএসসি লাইফ অলরেডি তোমাকে ডিস্ট্রয় করে দিছে, তোমার মুখের হাসিটা কাড়ে নিছে। তোমার বাপ মা যারা তোমাকে এত ভালোবাসতো তারাও এখন তোমার সাথে খুব ভালো বিহেভ করে না। যেই বন্ধুকে গুনতিতে ধরতে না সে ভালো স্টুডেন্ট হয়ে গেছে, আর তুমি ছিলে স্কুলের টপার, বৃত্তি পাওয়া মানুষজন, তোমরা এখন স্ট্রাগল করতেছো। সো আমি এটাই শুরু থেকে বলতাম যে যত উত্তেজনা, যত জিনিসপাতি ইয়ার ফাইনালের পরপর সব শেষ হয়ে যাবে। যদি না শেষ হয়ে থাকে আর একটু টাইম দাও, শেষ হবেই। তোমাকে আজকে কিছু রিয়ালিটি চেক দেবো এবং রিয়ালিটি চেক দেওয়ার পরে কিছু বাস্তবতা তোমাকে জানাবো। কারণ অলরেডি মার্কেটে নতুন ব্যাচ আসছে, সো অফিসিয়ালি ইউ আর সেকেন্ড ইয়ার, তুমি একটা সেকেন্ড ইয়ারের পোলাপান। এবং যত টাইম যাবে তোমাদেরকে নিয়ে মানুষজনের কথা বলা তত কমবে। তোমাদেরকে নিয়ে নেক্সট মানুষজন কথা বলা শুরু করবে একেবারে এইচএসসি পরীক্ষার আগে রিভিশন নিয়ে। সো চলো আমি তোমাকে কিছু বাস্তবতা জানাই। প্রথমত একটা জিনিস হয়তো অলরেডি রিয়েলাইজ করছো যে পাশ করা অত সোজা না। স্কুলে ফেল করা কঠিন ছিল, কলেজে পাশ করাটা কঠিন হয়ে গেছে। অলরেডি তোমাদের মধ্যে অনেকেই বেশ কিছু সাবজেক্টে হয়তো বা ফেল করছো, এবং এটাও জানা রাখি এমসিকিউ এবং সিকিউতে সেপারেটলি পাশ করা লাগে, নট একসাথে। সো লেট দ্যাট সিঙ্ক ইন। 30% 40% মার্কস তুলতে পারতেছো না, লেট দ্যাট ফাকিং সিঙ্ক ইন। এরপরে সেটা হলো আমাদের ভেক্টর, গতিবিদ্যা এবং নিউটনীয় বলবিদ্যা, এই তিনটা চ্যাপ্টার, অর্থাৎ বিভিন্ন প্ল্যাটফর্ম যেটা ফিজিক্স সাইকেল 1 নামে সেল করে, এই তিনটা চ্যাপ্টারের জন্য তোমরা প্রায় 100 ঘন্টার ক্লাস করো, অনেক ক্ষেত্রে 50 ঘন্টার ক্লাস করো। এটার সাথে অন্যান্য, এটা আমি জাস্ট ফিজিক্সের কথা বলছি, অন্য যে কোনো সাবজেক্টে মিলাইতে পারবা। প্রতিটা সাবজেক্টের ফার্স্ট পেপারের প্রথম 3টা চ্যাপ্টার তোমরা অনেক সময় নিয়ে পড়ছো, নিয়ার অ্যাবাউট 1 মান্থ টাইম দিছো তাই না? ফলে দেখি বাকি চ্যাপ্টারগুলো কি এগুলার হাফ ডেপথেও তারা নিয়ে গেছে? নিয়ে যায় নাই, হাফ ডেপথে নিয়েও যাবেও না। এবং সেকেন্ড পেপার যখন শুরু হবে তুমি দেখবা নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, আধুনিক পদার্থবিজ্ঞান, এগুলা লেকচার আবার এগুলোর কাছাকাছিও না। কারণ এগুলোর কাছাকাছি যদি তুমি নিয়ে যাও, তোমার জীবনে এইচএসসি সিলেবাস শেষ হবে না। তোমার এইচএসসিতে চ্যাপ্টার আছে নিয়ারলি 80+, শুধু সায়েন্সের, পিসিএমবি বাদই দিলাম। সো রিয়েলাইজ দিস থিংস, যে তুমি যে এমনি আগাচ্ছ, তুমি যে পথে দৌড়াচ্ছ, সে পথে ভালো কিছু নাই। এই যে তোমরা অনেকে আসে বলো ভাইয়া ক্লাস ভালো লাগে না, আপনারা কেন ছোট ক্লাস দিচ্ছেন, আমরা ভেক্টর দিছি 12 ঘন্টা, তোমার 12 ঘন্টায় হয় নাই। সামনে কি করবো? এতদিন যে মনে হচ্ছিল না খুব বড় বড় ক্লাস করব, নিউটনীয় বলবিদ্যার মতো বাকি চ্যাপ্টারগুলো ভালো হইতো, পড়াইলে ভালো হইতো তাই না? শেষ হবে কবে বন্ধু? 1 বছর তো শেষ, 1 বছরে কয়টা সিলেবাস শেষ হলো? তোমাদের ভোটিং নিছিলাম, একাডেমিক অ্যাডমিশনও যারা আছো তোমাদের মধ্যে 50% স্টুডেন্টও 50% সিলেবাস শেষ করতে পারো নাই। এখন তোমার মনে হয় কি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সিট আছে 4% স্টুডেন্টের জন্য অ্যাভারেজে, 4% টু 5%, বাকি 96% মানুষজন কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের বারান্দাও যেতে পারবে না। সো রিয়েলাইজ দিস, যে তোমার সব চ্যাপ্টার এই ডেপথে যায় জীবনে শেষ হবে না। তৃতীয় পয়েন্ট, এমসিকিউ যে এমনি না পড়ে পার হইতে চাচ্ছিলা, পার হচ্ছে? 25টা এমসিকিউ কয়জন অ্যান্সার করছো? কমেন্টে লেখো দেখি। ম্যাথ এমসিকিউ এক্সামে কয়টা এমসিকিউ দাগায় আসছিলা? দাগায় এসে কয়টা রাইট হয়েছিল? এখন তো ক্যালকুলেটর আছে, অ্যাডমিশনে ক্যালকুলেটরটাও থাকবে না, কি করবা বলো? সো এমসিকিউও অত ইজি না। এরপরে রিয়েলাইজেশন, সিলেবাস কি ছোট? কিরে, এই যে 100 ঘন্টার প্লেলিস্ট, সিলেবাসটা ছোট রে? কটা চ্যাপ্টার আছে গুনছিলি? ফিজিক্সে 20টা, কেমিস্ট্রিতে 10টা, বায়োলজিতে 24টা, ম্যাথে ওরকম 20-21টা। কবে শেষ হবে? সেকেন্ড পেপার ধরতে পারছো? সেকেন্ড পেপার ধরতে পারলে শেষ করবা কবে? 26শে জুন চলে, 27শে এক্সাম, ভুলে গেছো? 6 মাস এদিকে, ওইদিকে কয় মাস? 10 মাসও নাই, হবে? কি খবর বলো? আরেকটা কথা রিয়েলাইজ করছো না, এইচএসসি লাইফ অত ইজি না। প্রথম দিকে যেমন মনে হচ্ছিল খেলে মুলে পার করে দিব, যত চ্যাপ্টারের সংখ্যা বাড়ছে আগের চ্যাপ্টারগুলো ভুলা শুরু করছো। হচ্ছে না এটা? ভুলতেছো কি না বলো? ভুলে যাচ্ছ না অনেক কিছু? যে ম্যাথ বুঝলা, ক্লাসের মধ্যে বুঝলা, ভাইয়া বুঝাইলো, করতে গেলে পারি না, হচ্ছে না এটা? আরো তোমাকে একটু বলি,
কলেজের কোনো এক্সামে জিপিএ 5 পাইছো আজ পর্যন্ত? বলো দেখি জিপিএ 5 আসছে? তোমার কেন মনে হয় যে কলেজে জিপিএ 5 আসতেছে না, এইচএসসি তে চলে আসবে সল্লাদ করে? আচ্ছা এইচএসসি তে আসলো, কলেজে যদি এত নাকানি চুবানি খাও অ্যাডমিশনে কেমনে পারবা? তোমার কম্পিটিশন কি তোমার এলাকার ধুকুরঝাড়ি সিটি কলেজের সাথে, নাকি নটরডেম, হোলি ক্রস, সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি, আদমজি, ঢাকা কলেজ, ডিআরএমসি এগুলার পোলাপানের সাথে? বল কেমনে হবে কম্পিটিশন? ওই সেম ঢাবি সিট নিয়ে ফাইট দিবে, ওই সেম বুয়েটের সিট নিয়ে ফাইট দিবে। মাথায় আসে কখনো? কখনো বসে কি চিন্তা করো ফোনটা রাখে? আমি যে কথাগুলো বললাম, এবার সেম ভিডিও এখানে পজ করে ফোনটা উল্টা করে হেডফোন লাগাই দিয়ে রুমের লাইট অফ করে দিয়ে শুনিও তো। তারপরে যদি ভয় না লাগে ভাই, তাহলে আল্লাহ তোমার বাঁচাক। এই যদি অবস্থা হয় বাবা, তাহলে এখন কি করবা? বলি কিছু কথা শুনো। তোমাদের প্রত্যেকের কথা হলো যে ভাইয়া আপনি আবার আসে আপনার কোর্স প্রমোশন করবেন। আমার প্রমোশন নিয়ে এত কষ্ট রে বাপ, তা আমি তো প্রমোশন, ধর আমার প্রমোশন আমি বাদই দিলাম, তুই যেগুলাতে গেলি এগুলাতে কেন তোর ভালো হইলো না বল? তুই যাদের কাছে পড়লি ভালো কেন হচ্ছে না? অবশ্যই ঝামেলা আছে। সো একটা সিঙ্গেল সোর্সের কোর্স নাও, পার চ্যাপ্টার কোর্স কিনা বাদ দাও। 2-3 চ্যাপ্টার দিয়ে এইচএসসি হয় না। এইচএসসি ইটসেলফ একটা জার্গন, যোগা খিচুড়ি একটা জিনিস। অর্গানাইজড ওয়েতে একটা জায়গায় হলে সেটা ভালো হয়। সো এটা কোথায় আছে? এই যে আবার চলে আসি, আমাদেরকে সুন্দর মতো এখানে চলে যেতে হবে, এই জায়গায় আসতে হবে। এই যে এই মানুষজন যারা হলো একাডেমিকটা অ্যাডমিশন কোর্সে আছে 20,000, এটা 5,499 না, এটা হলো ওয়ার্ল্ড কাপ কুপন ইউজ করলে 30% ডিসকাউন্ট পাবা। এই মানুষজন লিটারালি কাম ব্যাক দেওয়ার প্ল্যানে আছে। এই মানুষজন এক জায়গাতেই সব সাবজেক্ট পাচ্ছে। তোর কথা হলো যে ভাই কেন আপনি এক একাডেমিক ক্লাসে সব দিচ্ছেন না, ভালো মতো পড়াচ্ছেন না? কথা হলো বাবা আমার একাডেমিকের পরে অ্যাডমিশন আছে, এমসিকিউ আছে, ওয়ান শট আছে, টেস্ট পেপার সলভিং আছে, সবই আছে। একটা জায়গায় আয় বাপ, আর অনেক দৌড়াইলি, এখন একটু ক্ষান্ত দে, বেসিকের ভূতটা একটু মাথা থেকে সরা। তো বেসিক যদি এখনো ইচ্ছা থাকে পর, তুই সমস্যা নাই, আমার কোনো সমস্যা নেই, তুই পর। তুই 2 দিন পরে আবার আমার কাছে আসবি, লাস্ট পর্যন্ত আমার কাছে আসতে হবে। প্রথমে আসবা না, পরে আসবা, এটা আমি বলে দিচ্ছি। বি স্পেসিফিক অ্যাবাউট টপিকস। বাবারা বুঝছো তো হয়তো বা একটা চ্যাপ্টারের সব টপিক লাগে না। 2 হলো সব টপিক মনে থাকতেছে? উদ্ভিদ বিজ্ঞান মনে আছে রে? কোষের গঠনের কয়টা টপিক মনে আছে বল? রাইবোজোমের গঠনটা লেখ কমেন্টে, লেখ, বল। খেয়াল আছে কিছু? অর্থাৎ সব খেয়াল থাকবে না, চ্যাপ্টার যত বাড়বে তত খেয়াল থাকবে না। এইচএসসি পরীক্ষায় একটা পেপারের এক্সাম হবে, অ্যাডমিশনে 8টা সাবজেক্ট একসাথে হবে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি 2 পার্ট করে, তখন খেয়াল থাকবে? সো ইউ হ্যাভ টু বি স্পেসিফিক অ্যাবাউট টপিকস, যে সব টপিক আমি পড়ে যাব, বাট পারার জন্য টপিক পড়বো ইম্পর্টেন্টগুলো। এটা কোথায় আছে? এখন পর্যন্ত তো এইচএসসি সাজেশনের অ্যাডস দেখছো তাই না? কেন আমরা এই বইটাতে দেখো একটা মজার জিনিস দেখে, আবারও তোমার দেখাই। এটা কি আমি রকমারিতে আর আমার বাপের ওয়েবসাইট না? এই জায়গায় দেখ 1 নম্বরে কেন দেখাচ্ছে এটা বেস্ট সেলার? এটা কেন 1 নম্বর বেস্ট সেলার? কেমনে? এই যে টপিক দেওয়া আছে, ইম্পর্টেন্ট টপিকস, দেখ ম্যাথ দেওয়া আছে। এই কাম করা শুরু করো, সব চ্যাপ্টারই পড়ো, সবই পড়ো, বাট ইম্পর্টেন্ট টপিকস আগে। তাহলে অ্যাটলিস্ট যদি পরীক্ষা আগে আসে, যেখানেই বসো ইম্পর্টেন্ট টপিকসগুলো অ্যান্সার করতে পারবো। বাকিগুলো পড়বা না এরকম না, পড়বা, বাট ইম্পর্টেন্ট টপিকসে এক্সপার্ট হইতে হবে। এরপরে আমরা যে শুরু থেকে একাডেমিকটা অ্যাডমিশন করছে ভার্সিটি ইউনিটের এমসিকিউ ক্লাস দিছি, বারবার বলছিলাম কর কর কর, করো তো নাই। এমসিকিউর জন্য আলাদাভাবে পড়ো। তোমাদের মধ্যে মাত্র 1,000 মানুষজন বুয়েটে পড়বা। এই ভিডিও যারা দেখতেছো, ভিডিওর ভিউ যত হবে, তার মধ্যে হয়তোবা সর্বোচ্চ 50 জন মানুষ পাবা, কারণ শুধু তো আমার ভিউয়ার্সরা চান্স পাবে না, তাই না? তো বাকি যত মানুষজন, ধরো ভিডিওর ভিউ 10,000, বাকি 9,950 জন মানুষজন বুয়েটের বারান্দাও যাবে না। তোমাদেরকে পরীক্ষা দিতে হবে ঢাবিতে এমসিকিউ, মেডিকেলে এমসিকিউ, রাবি জাবি চবি গুচ্ছ কৃষি, যত জায়গায় পরীক্ষা দেবে বাকি সব জায়গায় এমসিকিউ। সেই এমসিকিউ ভালো মতো করো। তুমি যাহাকে প্ল্যানে ভাবো সে তোমাকে প্ল্যান ডিতেও রাখে নাই, সাবধান। এরপরে আসো, ট্রাই টু মুভ ফাস্ট প্লিজ, আল্লাহর দোহাই লাগে। এখন চলে 2026 সালের জুন মাস, এখানে আছে আর 6 মাস। এর মধ্যে আমাদের প্রি অ্যাডমিশনের পড়াশোনা আছে, টেস্ট পেপার আছে, কত কিছু আছে। প্লিজ দ্রুত আগাও, কোনোভাবে যাতে নভেম্বর ডিসেম্বর পার না হয় সিলেবাসটা, এর মধ্যেই শেষ করতে হবে। লাস্ট বাট নট লিস্ট 27 ব্যাচ,
তোমার যদি এখনো মনের মধ্যে এই ভুল ধারণাটা থাকে যে তুমি একই সাথে বুয়েট, একই সাথে ডিএমসি এবং ডিইউতে চান্স পাবো, অর্থাৎ তুমি যদি নিজেকে আসির আঞ্জুম খান বা আনাস ফেরদৌস ভাবো, তাহলে তুমি, আমি তো ডিএমসিতে পাইনি, আমি এসএসএমসিতে পাইছিলাম, যাই হোক, হ্যাঁ। তো তুমি যদি ভাবো যে তুমি ট্রিপলেট হবা, হ্যাঁ, তাহলে তুমি বোকার স্বর্গে না, তুমি নিজে একটা বোকা। তুমি কোনো স্বর্গে বাস করতেছো না, বোকার জাহান্নামে বাস করতেছো তুমি। এটা একটা জাহান্নাম। ইউ আর পানিশিং ইউর সেলফ। এই তিনটার একটার বারান্দাতেও তোমার না হইতে পারে, গুচ্ছতেও হবে না, পরে পরে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতেও হবে না, ন্যাশনালে পড়ার লাগবে। ন্যাশনালের জন্য আমরা কোর্স বেচি, তুমি জানো এটা কেমনে বেচি? তারপর মানুষজন অন্যও চান্স পায় না। তো সাবধান বাবা, খুবই সাবধান থাকো। এখন থেকে একটা গোল সিলেক্ট করো, কোনটা, যে কোনো একটা চুজ, যে কোনো ওয়ান, চুজ এনি ওয়ান। বুয়েট হলে বুয়েট বা ইঞ্জিনিয়ারিং, মেডিকেল হলে মেডিকেল, ভার্সিটি ইউনিট হলে ভার্সিটি ইউনিট, যে কোনো একটা নিয়ে সেটার অ্যাডমিশনের পড়াশোনা শুরু করো। এই যে দেখো, তোমরা যে এই যে মালটা নিছো, এই যে এই মালটার মধ্যে দেখো, দেখি নিচের দিকে আমাদের অ্যাডমিশনের কোর্স আছে না, ভার্সিটি মেডিকেল অ্যাডমিশন ক্লাস, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন ক্লাস, ভার্সিটি ইউনিট অ্যাডমিশন ক্লাস। এই ক্লাসগুলো করো, যেটা নিবা, যেটা তোমার টার্গেট সেটা করবা। ওইটার অ্যাডমিশন ক্লাস করার পরে ওইটার কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস করবা, ঠিক আছে? ভাই মেডিকেলের কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস নেই, কারণ মেডিকেলের কোশ্চেন ব্যাংক কখনো রিপিট হয় না। মেডিকেলের হলো এরিয়া রিপিট হয়, যেটা এই অ্যাডমিশন ক্লাসে তুমি পাবা। সো প্লিজ স্টার্ট স্টাডিং ফর দিস। বিশ্বাস করো, তোমাদের ব্যাচের অনেকে, তোমাদের 27 ব্যাচের অনেকেই, এটা আমি জানা রাখি, তোমাদের 27 ব্যাচের অনেক পোলাপান, তোমাদের যে 26 ব্যাচ আছে, যাদের জুলাই থেকে এইচএসসি এবং প্রায় আগস্ট সেপ্টেম্বর থেকে হলো অ্যাডমিশন সিজন, এদের সাথে অ্যাডমিশন কোচিং করবে, এদের সাথে অ্যাডমিশন কোচিং করবে। প্লিজ সাবধান থাকো বাবারা, সাবধান সাবধান সাবধান। এদের সাথে অ্যাডমিশন কোচিং অনেকেই করবে, সেখানে তুমি এখনো ফার্স্ট পেপারটা শেষ করতে পারো না কনফিডেন্টলি, সেকেন্ড পেপার পুরাটাই বাকি। প্লিজ থিঙ্ক অ্যাবাউট ইট, যে এই যে বাপ মায়ের কষ্টের টাকাটা, এই যে তোমার পুরা স্কুল লাইফ, পুরা কলেজ লাইফও প্রায় শেষের দিকে, কি করতেছো? হোয়াট আর ইউ ডুইং উইথ ইয়ার লাইফ? কি করতেছো বলো দেখি, চিন্তা করো, ভাবো। তোমরা আমার সবচেয়ে ভালোবাসার ব্যাচ এখন পর্যন্ত, অনেস্টলি। প্লিজ ডোন্ট লেট মি ডাউন, প্লিজ ডোন্ট লেট ইউর সেলফ ডাউন। ডিসক্রিপশন বক্সে এসইউটি এডি কোর্স এবং কিউএনএ সাজেশনের লিঙ্ক দেওয়া আছে। এসইউটি এডিতে 30% ডিসকাউন্টের জন্য ওয়ার্ল্ড কাপ এই কুপনটা ইউজ করতে পারো।